তো আমি এখানে 50 গ্রাম পায়েসের চাল ধুয়ে 1 চামচ ঘি মাখিয়ে রেখেছি। আর এখানে আমি কিশমিশ, আমন্ড আর কাজু ভিজতে দিয়েছি। আর এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে 1 কাপ মতন এই মেজারমেন্ট সাইজের আমি 2 কাপ, এই কাপের 2 কাপ আমি জল দিয়েছি। এবার জলটাকে একটুখানি ফুটতে দেবো, একটু গরম হতে দেবো জলটাকে। তো ইনগ্রিডিয়েন্টস দেখে তুমি বুঝতে পারছো আমি কী তৈরি করছি। হ্যাঁ, আমি গুড়ের পায়েস তৈরি করে দেখাবো। তো দেখো, আমি 1 বাটি গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে নেবো। দেখেছো দুধটা মিশিয়ে নিয়েছি আমি। গুঁড়ো দুধে একটুখানি জাল দিয়ে নেবো। দেখো দুধটা কেমন ফুটতে শুরু করে দিয়েছে। দুধেরটা একটু গাঢ় হওয়া পর্যন্ত আর একটু আমি নাড়তে থাকবো, দুধটা গাঢ় হওয়া পর্যন্ত। বেশ দুধটা গাঢ় হয়ে গেছে। আমি যেই চালটা ধুয়ে রেখেছিলাম 1 চামচ ঘি মাখিয়ে, সেই চালটা আমি দিয়ে দেবো দুধের মধ্যে, এবং দিয়ে একটু দুধটাকে ভালো করে আর চালটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার মিশিয়ে নেওয়ার পর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো, যাতে চালটা যেন কড়াই যেন না লেগে যায়। তো এবার নাড়তে নাড়তে দেখো ওপরে কেমন কি সুন্দর সর পড়েছে। চালটা এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। তো এরকম করে চালটাকে নাড়তে থাকবো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর সেদ্ধ একটুখানি হয়ে যাওয়ার পরই যে আমি কাজু, কিশমিশ আর আমন্ডটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সবগুলো আমি দিয়ে দেবো পায়েসের মধ্যে। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর একটুখানি ভালো দুধটা আর একটু ঘন হবে আর এই চালটা আর একটু সেদ্ধ হবে। তো এরকম করে নাড়তে নাড়তে দেখো দুধের টেক্সচারটা কতটা কমে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। দেখতেই পাচ্ছ তোমরা কেমন কি সুন্দর হয়ে গেছে। চালটা সেদ্ধও হয়ে গেছে আর দুধের টেক্সচারটা কমে গেছে আর ঘন হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 1 বাটি গুড়টা এর মধ্যে এবার আমি মিশিয়ে দেবো। দেখেছো কি সুন্দর হয়ে গেছে সেদ্ধ। তো এর মধ্যে আমি এবার 1 বাটি গুড়টা এর মধ্যে মিশিয়ে দেবো। গুড়টা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবো। তো আমি গুড়টা এখানে সমস্তই লেগে যাবে, আমি একটু নেড়ে নিয়ে সব গুড়টাই আমি দিয়ে দেবো পায়েসের মধ্যে। কি সুন্দর দেখেছো রঙ এসেছে পায়েসটা। তো এবার আমি সমস্ত গুড়টা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর পায়েসের রঙটা এসে গেছে। এবং আর একটু ভালো করে চালটাকে আরেকটুখানি সেদ্ধ করতে দেবো। দেখো কি সুন্দর রঙ এসে গেছে পায়েসটার। এর মধ্যে আমি এলাচ 3টে ক্রেশ করে দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। আর এলাচেরটা দিলে পায়েসে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এবার কিছুক্ষণ চাপা দিয়ে পরে